না, এটা দলীয়ভাবেই করেছে, কিন্তু সারা বিষয়টাই লক্ষ্য করছেন আপনারা, আমাদের জাতির মধ্যে একটা প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে যে সংস্কার থেকে শুরু করে নির্বাচন সবটাই আমরা সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, এবং এইখানে কাউকে বিচ্ছিন্ন রেখে না, আমরা সবাই সবার ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্তগুলো হবে। এই সংস্কারটা কত সময় লাগতে পারে বলে এটা সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো হয়েছে তারা রিপোর্ট দেবে ডিসেম্বরের মধ্যেই বলা হয়েছে। বড় জোর এটা জানুয়ারির 2-1 সপ্তাহ হয়তো কারো কারোর জন্য প্রয়োজন হতে পারে। তখন এটা জনসমক্ষে যাবে, এবং রাজনৈতিক দল, জনগণ এবং নানা রকমের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার সাথে বলে আমরা নির্বাচনের দিকে যত দ্রুত সম্ভব যাবে সরকার। স্যার, সেই নির্বাচনে কি সকল মেজর পার্টিসগুলো অংশগ্রহণ করার সুযোগ থাকবে কিনা? মেজর পার্টি যারা রাজনৈতিক দলেরা যারা রাজনীতি করেন তাদের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তারা গ্রহণ করবেন। সরকারের পক্ষ থেকে তো আমরা তো বলতে পারি না যে কে করবেন কে করবেন না, এটা সবাই তারাই নির্ধারণ করবেন যে নির্বাচনে কে কীভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে অথবা দলগতভাবে কীভাবে তারা নির্বাচনে যাবেন, সেটা তাদেরই ব্যাপার। সাথে মন্ত্রণালয়ের সচিব মহোদয়াকে নিয়ে এসেছি যে এই বিষয়গুলো যাতে আমরা জানি, এখানে যেটুকু অপূর্ণতা আছে, যেটাতে এটা সংরক্ষণ এবং এটাকে দেখাশোনা, এটার উত্তরোত্তর আরও উন্নয়ন, এই বিষয়টাকে পবিত্রতার সাথে যাতে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে যতটুকু পদক্ষেপ মন্ত্রণালয়ের পক্ষে নেওয়া সম্ভব আমরা সবই নেব। এই কারণেই আমরা ওনাকে নিয়ে এসেছি। আমরা এখানে প্রশাসনের কর্মকর্তারাও আছেন, তাদের সাথে বসে কথা বলবো। ওনারা যেভাবে আমাদেরকে দেবেন, পরামর্শ দেবেন, সেই রকম করেই আমরা এটা করব। 3 দিন স্যার ভারত বেষ্টিত হওয়ার ফলে ভৌগোলিকগত কারণে এটা সুবিধাজনক জায়গা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য এখানে যুদ্ধ করাটা। সেই একটা জোন ছিল, যার ফলে যেখানে যেখানে যারা শহীদ হয়েছে পরবর্তীতে এখানে ইয়ে করা হয়েছে। করিম সাহেব কুরবানি করে প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধাদের কবরে পৌঁছে দাও। আমিন। আল্লাহ তাআলা তাদের আত্মত্যাগের বিনিময়ে করেছি, আপনিও যুদ্ধ করেছেন, আর এই যে যারা শহীদ হয়েছে তারাও যুদ্ধ করে, তারা আমাদের জীবন দিয়ে গেছে সহযোদ্ধা। এইটাই শক্তি, এইটাই জাতিকে ধারণ করতে হবে যে তাদের আত্মত্যাগ এবং তাদের এই যে বীরত্বের গৌরব, এগুলি আমরা সামনের দিকে ধারণ করে যাদের ছবি করা হয়ে গেছে তারা একটু আমরা যারা দেখাশোনা করছেন। হয়েছে এই গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ সাহেব আমাদের এই মুক্তিযোদ্ধার এই সব উপরে উঠছিলাম সংরক্ষণের জায়গাটি সম্পর্কে বক্তব্য রাখবেন। এই দিনগুলোতে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। প্রশাসন যেন স্পেশাল ভাবে এই দিনগুলোতে এখানে এই প্রশাসন সাউন্ড বাড়াইছে না।